হ্যালো বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025 টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওয়ে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে চূড়ান্ত একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে এবং এই প্রশ্নপত্রটি কয়েকজন অভিজ্ঞ বাংলা শিক্ষক দ্বারা ভেরিফাইড এবং শিক্ষকদের মতে এই প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটিকে বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে উচ্চ মাধ্যমিকের বাংলা সহ অন্যান্য বিষয় সাজেশন ভিডিও পেতে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নেব, 1 নম্বর দাগে তোমাদের থাকবে বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তোমাদের 18টি এমসিকিউ থাকবে, প্রত্যেকটির মান 1 করে। তো প্রথম প্রশ্নটি দেখে নেব 1.1-এর দাগে, বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে মৃত্যুঞ্জয়। উত্তর হবে বাসের ওঠে, রিক্সায় ওঠে, না ট্যাক্সিতে ওঠে, না ট্রামে ওঠে। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ঘ, ট্রামে ওঠে। 1.2 দাগে, আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? উত্তর হবে অপশন ঘ, ভট্টাচার্য মশাই। 1.3, মহানাম শতপথী তো এলো না। মহানাম শতপথী এলে কি হবে? উত্তর হয়ে যাবে অপশন গ, শ্রাদ্ধ হবে। পরের প্রশ্ন, করিম ফরাজি একদাই ছিল কি ডাকাত, পেশাদার লাঠিয়াল, মৌলবি না পুরোহিত? উত্তর হবে অপশন খ, পেশাদার লাঠিয়াল। পরের প্রশ্ন, 5 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়া উল্লেখ আছে? তোমাদের গল্পে মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে? উত্তর হবে অপশন খ, রামশাল। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি গল্প, কবিতা, নাটক ভালোভাবে মন দিয়ে পড়বে, তবেই কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকটি এমসিকিউ কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে। তো নেক্সট প্রশ্নটি দেখে নেব, নিহত ভাইয়ের দেশ দেখে কি দেখে? উত্তর হবে অপশন গ, শবদেহ দেখে। পরের প্রশ্ন 1.7, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? উত্তর হবে অপশন গ, ধুলোর কলঙ্ক। হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? উত্তর হবে অপশন খ, ভোরবেলা। 1.9 দাগে, সে কখনো করে না বঞ্চনা। সে বঞ্চনা করে না কে? উত্তর হবে অপশন ক, সত্য। 10 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, তোমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি কোন দেশের যাত্রা সংলাপ? ক পশ্চিমবঙ্গের, খ উড়ে দেশের, গ আসামের, ঘ বাংলাদেশের। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ, আসামের। অথবা দিয়ে দেখো, কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। কে ট্যাক্সি ডেকে দিয়েছিল? উত্তর হবে অপশন গ, রামব্রিজ। 1.11 দাগে, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? উত্তর হবে অপশন ক, 3 টাকা। অথবা দিয়ে পরের প্রশ্নটি দেখব, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। উক্তিটি কার? তো এখানে উত্তর হয়ে যাবে অমর গাঙ্গুলির। পরের প্রশ্ন 1.12, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো, এখানে উত্তর হবে অপশন গ, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এরপরে দেখে নেব অথবা দিয়ে, দ্য নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকে উল্লেখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ? উত্তর হবে অপশন খ, বার্ন্ড শো। 1.13 দাগে, হাসান আবদেলের বর্তমান নাম কি? উত্তর হবে অপশন খ, পাঞ্জে সাহেব। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, গোলদের কে নিপাত করেছিলেন? উত্তর হবে অপশন গ, সিজার। 1.14 দাগে, টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছেন কে? উত্তর হবে অপশন ক, রামনিধি গুপ্ত। 1.15 দাগে, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে? উত্তর হবে অপশন ক, গুয়াস। 1.16, প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হয়? উত্তর হবে অপশন গ, আরতি সাহা। 1.17 দাগে, মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা? উত্তর হবে অপশন ক, 30টি। 1.18 দাগে, একই পদ পাশাপাশি দুইবার বসার প্রক্রিয়াকে বলে? উত্তর হয়ে যাবে অপশন গ, পদদৈত্য।
তো এই ছিল 18টি এমসিকিউ। এরপরে 2 নম্বর দাগে চলে আসবো। 2 নম্বর দাগে তোমাদেরকে কিন্তু 12টি এসিকিউ থাকবে, প্রত্যেকটি এসিকিউর মান 1 করে, মোট 12 নম্বর। দেখে নাও, অনধিক 20টি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন 2.1, বচসা বেড়ে গেল, বচসা হওয়ার কারণ কি? 2.2, মোরগ ফুলের মতো লাল আগুন, কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? 2.3 দাগে, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমন হতো? 2.4, যা পারি কেবল, কে কি পারেন? পরের প্রশ্ন 2.5, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা বেশি মাইনে পেত এবং কেন? 2.6 দাগে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? 2.8, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? 2.8, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসের বয়স বোঝা যায় না? তোমাদের নাটক থেকে। এবং অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম কি হওয়া উচিত ছিল? পরের প্রশ্ন 2.9, রজনীবাবু কত বছর ধরে নাট্যাভিনয় করেছেন? এরপরে অথবা দিয়ে রয়েছে, এক পুরনো বাংলা নাটক দেখি, নাট্যকার সেখানে কি দেখেছেন? 2.10, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2.11, ভারত জয় করেছিল কে, কাদের সহায়তা ভারত জয় করেছিল? অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, এক দরবেশ কুটির বেঁধে থাকতেন, দরবেশের নাম কি, তিনি কোথায় থাকতেন? এবং 2.8, থিসরাস কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে চলে আসবো আমরা 3 নম্বর দাগে। অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5। অর্থাৎ তোমাদের 3 নম্বর দাগে গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে কিন্তু যে কোনো একটি বাছাই করে লিখতে হবে, প্রশ্নের মান 5। তো প্রথম প্রশ্ন দেখে নেব 3.1 দাগে, যে প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, বিকেলের আগে ঘটনাটি কি এবং বিকেলের দৃশ্যটি কি ছিল এবং তাতে অদ্ভুত বলা হয়েছে কেন, তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? এই প্রশ্নটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ভারতবর্ষ গল্প থেকে। তোমরা জানো 2024 সালে তোমাদের ভাত এবং কে বাঁচায় কে বাঁচে এই দুটি গল্প থেকে অলরেডি প্রশ্ন চলে এসেছে, শুধু বাকি থাকলো ভারতবর্ষ। এবছরে কিন্তু ভারতবর্ষ থেকে একটি প্রশ্ন থাকবে। তার মধ্যে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এই প্রশ্নটি কেউ মিস করবে না, সকলেই প্রশ্নটি কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এর পরের প্রশ্ন 3.2, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের পরিচয় দাও, তার পক্ষে আসল বাধাটা খোঁজ করা হয়ে ওঠেনি কেন? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো এরপরে চলে আসবো আমরা 4 নম্বর দাগে। 4 নম্বর দাগে কিন্তু তোমাদের অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তোমাদের কবিতা থেকে মাত্র 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে কিন্তু তোমাকে বাছাই করে যে কোনো একটি প্রশ্ন লিখতে হয়। তো 2024 সালে তোমাদের আমি দেখি এবং মহুয়ার দেশ এই দুটি কবিতা থেকে অলরেডি প্রশ্ন চলে এসেছে এবং বাকি থাকলো তোমাদেরকে কিন্তু রূপনারায়ণের কুলে এবং শিকার এবং ক্রন্দনতা জননীর পাশে, এই 3টি কবিতার মধ্যে যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। প্রথম প্রশ্ন শিকার থেকে 4.1 দেখে নেব, এই ভরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিকার কবিতা থেকে। তোমরা প্রত্যেকটি এই প্রশ্নটি পড়ে যাবে, অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে 4.2 নম্বর দাগে যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ক্রন্দনত জননীর পাশে থেকে যে প্রশ্নটি পড়ে যাবে, আমি তা পারি না, বক্তা কি পারেন না, না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে তা কবিতার অবলম্বনে লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন, তোমরা অবশ্যই এই দুটি প্রশ্ন দেখে যাবে এবং এই দুটি প্রশ্ন কিন্তু এবছরের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এরপরে চলে আসবো আমরা 5-এর দাগে। 5-এর দাগে তোমাদেরকে কিন্তু নাটক থেকে প্রশ্ন থাকে, অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5 করে। তোমাদের নাটক রয়েছে 2টি নাটক, 2টি নাটক থেকেই কিন্তু প্রত্যেকবারই একটি একটি করে প্রশ্ন আসে, তার মধ্যে তোমাকে কিন্তু যে কোনো একটি প্রশ্ন লিখতে হয় বাছাই করে। তো
প্রথম বিভাব নাটকের থেকে যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে 5.1 দাগে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। 5.2 দাগে, নানা রঙের দিন নাটকে অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। তো এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো স্কুল শিক্ষক এবং গৃহ শিক্ষকের পাশাপাশি আমার এই দেওয়া সাজেশনগুলি তোমরা ফলো করে যাও, অবশ্যই তোমরা কিন্তু লাভবান হবে পরীক্ষায়, এটা তোমাদেরকে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এরপরে 6 নম্বর দাগে দেখে নেব, অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। তো তোমরা জানো আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং ভারতীয় গল্প অলৌকিক থেকে 2টি প্রশ্ন থাকে, তার মধ্যে কিন্তু যে কোনো একটি প্রশ্ন বাছাই করে তোমাদের লিখতে হয়। 6.1 দাগে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে যে প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কত সব প্রশ্ন কবিতায় প্রশ্ন এবং খবরগুলি কিভাবে উপস্থাপিত হয়েছে, এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে এই প্রশ্নটি কেউ মিস করবে না। এরপরে অলৌকিক থেকে যে প্রশ্নটি তোমরা পড়ে যাবে গুরুত্বপূর্ণ সহকারে, 6.2 দাগের, পাঞ্জে সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, বক্তা কার কাছে থেকে কোন ঘটনার কথা জানতে পেরেছিলেন, এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই দুটি প্রশ্ন ভালোভাবে ফলো করে যাবে, আশা করা যায় এই দুটির মধ্যে একটি প্রশ্ন কিন্তু তোমরা ফাইনালে কমন পাবে। তো এরপরে চলে আসবো আমরা 7 নম্বর দাগে। 7 নম্বর দাগে তোমাদের আমার বাংলা অংশ থেকে প্রশ্ন আসে, তোমাদের 2টি গল্প থেকে প্রশ্ন আসে। আমার বাংলা অংশের 5টি প্রশ্ন রয়েছে, গাঢ় পাহাড়ের নিচে, হাতির বদলে ছাতি, কোলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও। তো বিগত বছরে তোমাদের কিন্তু হাত বাড়াও এবং গাঢ় পাহাড়ের নিচে থেকে অলরেডি প্রশ্ন চলে এসেছে, এবার বাকি থাকলো তোমাদের হাতির বদলে ছাতি, কোলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা। তো এর মধ্যে যে প্রশ্নগুলি তোমাদেরকে গুরুত্বপূর্ণভাবে পড়ে যেতে হবে সে প্রশ্নটি হলো 7-এর 1 নম্বর দাগের প্রশ্ন, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কোলের কলকাতা। কলকাতা ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, কলকাতা ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল, এই প্রশ্নটি কোলের কলকাতা থেকে এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা, প্রশ্নটি কেউ মিস করবে না। 7-এর 2 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটি হাঁটুর ওপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কি রকম অত্যাচার করা হতো, মেঘের গায়ে জেলখানা থেকে এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই বছরে তোমরা এই দুটি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে যাও, আশা করা যায় এখান থেকে কিন্তু যে কোনো একটি প্রশ্ন কিন্তু তুমি খুব সহজেই কমন পেয়ে যাবে। তো এরপরে চলে আসবো আমরা 8 নম্বর দাগে। 8 নম্বর দাগে তোমাদের ভাষা অংশ থেকে 2টি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে কিন্তু একটি প্রশ্ন বাছাই করে লিখতে হয়, প্রশ্নের মান 5। দেখে নেব 8.1 দাগে যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে তোমাকে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেকটি প্রকারের উদাহরণ সহ আলোচনা করো, এই প্রশ্নটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 8.2 দাগে শৈলী বিজ্ঞানের কাজ কি, শৈলী বিজ্ঞানের প্রথাগত ভাগ সম্পর্কে অতি সংক্ষেপে লেখো। তো এই দুটি প্রশ্ন কোনোভাবেই মিস করা চলবে না, এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। 2025 সালের উচ্চ মাধ্যমিক তোমরা যারা দেবে এই প্রশ্ন দুটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 9 নম্বর দাগে বাঙালি শিল্প ও সংস্কৃত ইতিহাস থেকে এই অংশ থেকে যে প্রশ্নগুলি তোমাদের ভালোভাবে পড়তে হবে, প্রথম প্রশ্ন 9.1 দাগে, বাংলা চিত্রশিল্পে রামকিঙ্কর বেজ কিংবা যামিনী রায়ের অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট বাঙালির চিত্রকলা থেকে এই অংশ থেকে এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে যাবে। এবং 9.2 দাগে বাঙালির চলচ্চিত্র, এই অংশ থেকে তোমরা বাঙালির চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের কিংবা ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো, এই প্রশ্নটি পড়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে। এবং 9.3 দাগে বাঙালির বিজ্ঞান চর্চা, এই অংশ থেকে বাঙালির বিজ্ঞান চর্চায় আচার্য জগদীশচন্দ্র বসু কিংবা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো, বাঙালি বিজ্ঞান চর্চার এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কোনোভাবে এই দুটি প্রশ্ন কিন্তু মিস করবে না। এবং 9.4 দাগে তোমাদের ক্রিয়া সংস্কৃত থেকে যে প্রশ্নটি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে, এই প্রশ্নটি চলে এসেছে, এরকম একটি প্রশ্ন, রামায়ণের মতে দাবা খেলার স্রষ্টা কে, এই খেলার বাঙালির সাফল্য সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটি কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বাঙালি শিল্প ও সংস্কৃত ইতিহাস থেকে। আশা করা যায় এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করে রাখতে পারো, টেস্ট বা ফাইনাল পরীক্ষায় যে কোনো দুটি প্রশ্ন এখান থেকে কিন্তু
কমন পেয়ে যাবে। এবং দুটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে লিখতে হয়, 4টি অংশ থেকে প্রশ্ন থাকে। এবং তোমাদের বলে রাখি, বাংলা সহ আরও অন্যান্য বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। এভাবে এরকম কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপলোড করা হয় এই চ্যানেল থেকে। তো এরপরে চলে আসবো আমরা 10 নম্বর দাগে। 10 নম্বর দাগে দেখে নেব আমরা, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশানুসারে কম বেশি 400টি শব্দের একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধটির মান হবে 10। তো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে অনুযায়ী 4 ধরনের প্রবন্ধ তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। প্রথম, মানস মানচিত্র অনুযায়ী প্রবন্ধ রচনা। দ্বিতীয়, প্রদত্ত অনুচ্ছেদক ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ। এবং 3 নম্বর, বিতর্কমূলক প্রবন্ধ রচনা। এবং 4 নম্বর, যেটা সূত্র ও তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা, যেটা জীবনীমূলক। তো দেখে নেব 10.1-এর দাগে মানস মানচিত্রটি কি রয়েছে। নিম্নে প্রদত্ত মানস মানচিত্রের অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো তোমরা ভালোভাবে এই প্রশ্নটি কিন্তু দেখে যাবে। পরের প্রশ্ন 10.2-এর দাগে, যেটা তোমাদের প্রদত্ত অনুচ্ছেদক ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে যেটি প্রবন্ধ রচনা করতে হবে, বিষয়টি হচ্ছে বিজ্ঞান প্রেরণা। তো প্রশ্নটি ভালোভাবে পড়ে যাবে। তো এরপরে 10.3-এর দাগে, যেটা বিতর্কমূলক প্রবন্ধ রচনা, বিষয় হচ্ছে তোমার বিদেশি ভাষা শিক্ষা বনাম মাতৃভাষা শিক্ষা। প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নপত্রের বলা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়ে যাবে। অবশ্যই তোমরা পরীক্ষায় কিন্তু লাভবান হবেই হবে। তো এরপরে চলে আসবো 10-এর 4 নম্বর দাগে, 10.4, যেটা তোমাদের কিন্তু প্রদত্ত সূত্র ও তত্ত্ব অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, যেটা জীবনীমূলক। তো বিষয় রয়েছে কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তোমাদের নিচে কিছু তথ্য দেওয়া থাকবে, এর অনুযায়ী কিন্তু তোমাদেরকে কিন্তু রচনাটি লিখতে হবে। তো এই ছিল আজকের বাংলা বিষয়ে একটি চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র। আশা করি এই প্রশ্নপত্রের একটি প্রশ্নও মিস করবে না। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলির উত্তর সহ নিয়ে ভিডিও লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি খুব শীঘ্রই প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর সহ ভিডিও নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আর হ্যাঁ, বাংলা সহ আরও অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, ইভিএস, ভূগোল ইত্যাদি বিষয়ে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।